আসসালামু আলাইকুম এভরিওয়ান। সংযুক্ত কোণের ম্যাথ পার্টে তোমাদেরকে সবাইকে স্বাগতম। আমি বোর্ডে একটা সমীকরণ তুলে রেখেছি, সেটা হচ্ছে cos θ প্লাস √3 sin θ ইজ ইকুয়াল 2 হলে সমীকরণটি সমাধান করো। এবং সমীকরণটি সমাধান করো বলতে বোঝাচ্ছে যে থিটা এর মান বের করো। এবং থিটা এর মান বের করার জন্য আমাদের একটা শর্ত দিয়েছে, সেটা হচ্ছে থিটা এর মান হতে পারে 0 ডিগ্রির চেয়ে বড় কিংবা সমান, হতে পারে 360 ডিগ্রির চেয়ে ছোট কিংবা সমান। অর্থাৎ থিটা এর মান হতে পারে যে কোনো চতুর্ভাগে, হতে পারে সেটা প্রথম চতুর্ভাগে, হতে পারে সেটা দ্বিতীয় চতুর্ভাগে, হতে পারে সেটা তৃতীয় চতুর্ভাগে, কিংবা হতে পারে চতুর্থ চতুর্ভাগে। এখন থিটা এর মান এক্সাক্ট কোন কোন চতুর্ভাগে হবে তা আমরা বের করব হচ্ছে এই সমীকরণটাকে সমাধান করার। তো এই ধরনের ম্যাথগুলো সমাধান করার ক্ষেত্রে আমাকে যে স্টেপটি মনে রাখা লাগবে সেটা হচ্ছে, এখানে যদি একাধিক ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহৃত হয় তাহলে আমাকে সেটাকে একটা ত্রিকোণমিতিক অনুপাতে পরিণত করতে হবে। যেমন এখানে একাধিক ত্রিকোণমিতিক কি কি ব্যবহার হয়েছে? এখানে একাধিক ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহৃত হয়েছে cos θ এবং sin θ। তো আমাকে এই অঙ্কটা যদি সমাধান করতে চাই, তো আমাকে হয় দুইটাকে cos এ পরিণত করতে হবে, নয়তো দুইটাকে আমি sin এ পরিণত করতে হবে। তো আমি কি করব সেটা কিছুক্ষণ পর তোমরা দেখতে পারবা। তো দেখো আমি এরপরে কি করব, এরপরে আমি করব যে cos টাকে ঠিক রাখলাম, cos θ আমি ঠিক রাখলাম। তো এই দিকে আছে +2, আমি যদি সমীকরণের এই দিকে নিয়ে আসি তাহলে এটা হবে -2, আর এই দিকে আছে √3 sin θ, আমি যদি এইটাকে এই দিকে নিয়ে আসি তাহলে -√3 sin θ। এখন যদি আমি চাই যে আমি cosটাকে sin এ পরিণত করতে, আমি কি পারবো? না। আমি যদি এখন চাই যে sinটাকে cos এ পরিণত করতে, আমি কি পারবো? না। sinটাকে আমি cos এ পরিণত করতে কিংবা cosটাকে আমি sin এ পরিণত করতে আমাকে কি লাগবে জানো? sin স্কয়ার θ কিংবা cos স্কয়ার θ লাগবে। কারণ আমরা জানি sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ ইজ ইকুয়াল 1। আমরা কি জানি যে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ ইজ ইকুয়াল 1। তারপর আমরা লিখতে পারি যে sin স্কয়ার θ ইজ ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার θ, কিংবা আমরা লিখতে পারি যে cos স্কয়ার θ ইজ ইকুয়াল আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার θ। তো আমি sin কে cos এ পরিণত করতে কিংবা cos কে sin এ পরিণত করতে উভয়ের উপর স্কয়ার লাগবে কি লাগবে না? অবশ্যই উভয়ের উপর স্কয়ার লাগবে। তো উভয়ের উপর স্কয়ার নিয়ে আসার জন্য আমি কি করতে পারি? উভয়ের উপর বর্গ করতে পারি। তো আমি উভয় পাশে বর্গ করব, অর্থাৎ cos θ -2 এর উপরও বর্গ করব, তারপরে -√3 sin θ এর উপরও কি করব? বর্গ করব। এতটুকু তো ক্লিয়ার হইছে, তাই না? তো এরপরে আমার কাজ কি দেখো তো, এটা a - b হোল স্কয়ার সূত্র হয় নাই, যেখানে a বলতে কি cos θ, b বলতে 2, তার মানে a - b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার - 2ab + b স্কয়ার। a বলতে এখানে cos θ, তাহলে cos θ এর উপর হোল স্কয়ার, b বলতে কি 2, সেটা পরে দেব। এখন সূত্রের মধ্যে কি বলতেছে 2ab, 2 দিলাম। a বলতে cos θ, b বলতে 2 প্লাস b স্কয়ার মানে 2 এর উপর স্কয়ার দিলাম। এতটুকুর কাজ শেষ। এরপরে আসি এতটুকু, মাইনাসের উপর স্কয়ার মানে কি ভাই মাইনাসটা হয়ে যাবে প্লাস, √3 এর উপর স্কয়ার মানে কি ভাই স্কয়ার রুটে কাটা, তার মানে শুধু থাকতেছে 3, sin এর থিটার উপর স্কয়ার মানে কি sin স্কয়ার থিটা। এটা লেখা যায়? যায়। তো এরপরে দেখো কি লেখা যায়, cos θ স্কয়ার কে আমরা লিখতে পারি cos স্কয়ার θ, যেটা প্রথম পার্টে তোমাদেরকে আমি করাইছিলাম। তারপর 2 দুগুণে কত হয় ভাইয়া? 4, তাই 4 cos θ লেখা যায়? যায়। তারপরে 2 দুগুণে কত হয় ভাইয়া? 4, তারপরে এখানে 3 sin স্কয়ার θ। এতটুকু তো ক্লিয়ার, তাই না? এখন আমি দেখব যে আমার কি করা সোজা হবে। আমি cosটাকে sin এ পরিণত করব না sinটাকে আমি cos এ পরিণত করতে পারবো? দেখো তো ভাইয়া, আমি যদি cosটাকে sin এ পরিণত করতে চাই তাহলে এই cos স্কয়ার θ কে আমার sin এ পরিণত করতে বেশি সময় লাগবে না। কিন্তু ভাইয়া এখানে তো শুধুমাত্র cos θ আছে, আমি চাইলেও কি এই cos θ কে sin এ পরিণত করতে পারবো? না, পারবো না। তাহলে দেখো তো, আমি যদি সাইনটাকে শুধুমাত্র cos এ পরিণত করতে পারবো কি পারবো না? আমি চাইলেই শুধুমাত্র এই সাইনটাকে cos এ পরিণত করতে পারবো। তাহলে এইটা যদি cos এ পরিণত হয় তার মানে আমার এই সমীকরণের মধ্যে সবগুলোই cos এ পরিণত হচ্ছে কি হচ্ছে না? অবশ্যই হচ্ছে। আবার আমার ওইটাই আমার লক্ষ্য। তাহলে দেখো তো আমি এটা লিখতে পারি কি পারি না, যে cos স্কয়ার θ মাইনাস 4 cos θ প্লাস 4 ইজ ইকুয়াল 3, এবং sin স্কয়ার θ ইজ ইকুয়াল কি লেখা যায় ভাইয়া? 1 মাইনাস cos স্কয়ার θ। এটা লেখা যায় কি যায় না? অবশ্যই যায়। তাই আমি ব্র্যাকেট দিলাম, এটা এখানে লিখবো 1 মাইনাস cos স্কয়ার θ। এটা কিন্তু লেখা যায়, যায়। তো এখন দেখো কি করা যায়। এখন লেখা যায় হচ্ছে
cos স্কয়ার থিটা আমি ঠিক রাখলাম, মাইনাস 4 cos থিটাও ঠিক রাখলাম, প্লাস 4টাও ঠিক রাখলাম। এখন 3 গুণিত 1 কত হয় ভাইয়া? 3 গুণিত cos স্কয়ার থিটা মানে কি ভাইয়া? মাইনাস 3 cos স্কয়ার থিটা। এখন আমার কাজ কি হবে? এই cos স্কয়ার থিটাকে এদিকে নিয়ে আসা। তাহলে এখানে আছে cos স্কয়ার থিটা মাইনাস 4 cos থিটা প্লাস 4। এখন এই 3টাকে এদিকে নিয়ে আসলে কি হবে? মাইনাস 3। এই মাইনাস 3 cos স্কয়ার থিটাকে যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে কি হবে? প্লাস 3 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল কি হবে ভাইয়া? 0। ইজ ইকুয়াল হবে কত? 0। তো এখন দেখো কি করা যায়, ক্যালকুলেশন করো। এখন cos স্কয়ার থিটা আর 3 cos স্কয়ার থিটা মোটে কত হয়? মোটে হয় 4 cos স্কয়ার থিটা। লেখা যায়? যায়। আর এখানে শুধু কি আছে? মাইনাস 4 cos থিটা। লেখা যায়? যায়। তারপর দেখো 4 এর থেকে 3 বাদ দিলে কত হয় ভাইয়া? শুধুমাত্র হয় 1 ইজ ইকুয়াল 0। এটা লেখা যায় কি যায় না? অবশ্যই যায়। এইটাকে আবার কি লেখা যায় ভাই? দেখো তো, এইটাকে লেখা যায় না এইভাবে 2 cos থিটা তার উপর হোল স্কয়ার। দাও, এটা লেখা যায় কি যায় না? এই লাইন সমান এই লাইন লেখা যায়? যায়। কেমন লেখা যায়? 2 এর উপর স্কয়ার দিলে ভাইয়া 4 হচ্ছে, cos থিটার উপর স্কয়ার দিলে cos স্কয়ার থিটা হচ্ছে, অর্থাৎ এইটুকু সমান এইটুকু লেখাই যায়। তারপরে দেখো এটা এইভাবে লেখা যায় কি যায় না? যে 2 ইনটু 2 cos থিটা ইনটু 1 প্লাস 1 স্কয়ার ইজ ইকুয়াল 0। এটা লেখা যায় কি যায় না? এটা লেখা যায় কি যায় না? দেখো আমি বোঝাচ্ছি। এইখানে 2 এর উপরে স্কয়ার দিলে 4 হচ্ছে, cos থিটার উপর স্কয়ার দিলে cos স্কয়ার থিটা হচ্ছে, এতটুকু মিলছে, তাই না? দুইটাকে আমি ভাঙাইলাম, অর্থাৎ 4টাকে আমি ভাঙাইলাম, 4টাকে ভাঙে 2 ইনটু 2 করলাম, আর এই cos থিটা ঠিক রাখলাম, আর 1 দিলাম। 1 দেওয়াও যা না দেওয়াও কা। দেখো তো 2 2 গুণে 4, 4 ইনটু cos থিটা ইনটু 1, তার মানে 4 cos থিটা মিলছে, আগের লাইন মিলছে। 1 এর উপর স্কয়ার দাও মানে কি 1, তার মানে এই লাইন সমান এই লাইন। লেখা জায়েজ আছে কি নেই? অবশ্যই জায়েজ আছে। এখন দেখো এটা একটা সূত্র পড়ছে, কি সূত্র ভাইয়া? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই বলতে কি? 2 cos থিটা। b বলতে কি ভাইয়া? 1। তাহলে a স্কয়ার মাইনাস 2 ইনটু a বলতে 2 cos থিটা, b বলতে 1 প্লাস b স্কয়ার মানে 1 স্কয়ার। তাহলে এটা কিসের সূত্র? a মাইনাস b অল স্কয়ার সূত্র। তাই আমরা লিখতে পারি a বলতে 2 cos থিটা, b বলতে কি? মাইনাস 1 তার উপর অল স্কয়ার ইজ ইকুয়াল 0। এখন স্কয়ারটা ওইদিকে যদি রুট হয়ে যায় তাহলে কি ভাইয়া? আমরা লিখতেই পারি 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল 0। আমরা লিখতে পারি কি পারি না? অবশ্যই পারি। তা আমরা লিখতেই পারি যে 2 cos থিটা ইজ ইকুয়াল প্লাস 1। তা আমরা লিখতেই পারি যে cos থিটা ইজ ইকুয়াল 1/2। এই 2টা এদিকে আসলে কি হবে? ভাগ হয়ে যাবে। তা আমরা লিখতেই পারি যে 2 cos থিটা ইজ ইকুয়াল 1 আর cos থিটা ইজ ইকুয়াল 1/2। এতটুকু তো ক্লিয়ার। এতটুকু লেখা নিয়ে কারো তো কোনো কনফিউশন থাকার কথা না। মার্কারে একটু সমস্যা হয়েছে, তো আমি এই মার্কারটা দিয়ে একটু লিখতেছি। তো আমরা কি পাইলাম এখানে? আমরা পাইলাম যে cos থিটা ইজ ইকুয়াল হাফ, তাই না? এখন দেখার লাগবে এখানে পজিটিভ হাফ না নেগেটিভ হাফ। যেহেতু cos থিটা এর মান হচ্ছে পজিটিভ হাফ, তার মানে আমাদের দেখতে হবে যে cos কোন কোন ঘরে পজিটিভ ভাইয়া। দেখেন তো ভাইয়া cos কোন কোন ঘরে পজিটিভ। যেহেতু প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, তার মানে প্রথম চতুর্ভাগে cos পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে cos পজিটিভ না, তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে cos পজিটিভ না, চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে ভাইয়া cos পজিটিভ। তার মানে ভাইয়া cos এর কোণের মানটা কোন কোন চতুর্ভাগে পাবো আমরা? একটা পাবো প্রথম চতুর্ভাগে, একটা পাবো হচ্ছে চতুর্থ চতুর্ভাগে। এখন আমরা সর্বপ্রথম লিখব প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে। চতুর্ভাগে প্রথম চতুর্ভাগে আমরা cos থিটা ইজ ইকুয়াল হাফ কেমনে দেখাবো? দেখো আমরা cos থিটা ইজ ইকুয়াল হাফ দিলাম। এখন প্রথম চতুর্ভাগে আমরা লিখতেই পারি যে cos থিটা ইজ ইকুয়াল cos কত ডিগ্রির মান ভাই? হাফ। cos 60 ডিগ্রির মান হাফ। তাহলে cos 60 ডিগ্রির মানে হাফ। তাহলে ভাই cos cos যাবে কাটা, তার মানে থিটা এর মান পাচ্ছি আমি কত? 60। তো 60টা ভাইয়া প্রথম চতুর্ভাগে, তার মানে এই চতুর্ভাগে ভাইয়া cos কত ডিগ্রির মান হাফ? cos 60 ডিগ্রির মান হাফ। এখন আমি দেখাবো কোন চতুর্ভাগের ক্ষেত্রে ভাইয়া? চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে। তাহলে মানে প্রথম চতুর্ভাগ দেখাইলাম, এখন আমাদের আসবে চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে। চতুর্ভাগে এখন চতুর্থ চতুর্ভাগে আমরা কোণ কিভাবে দেখাইতে পারবো? আমরা দুই ভাবে চতুর্থ চতুর্ভাগে কোণ দেখাইতে পারি। কিভাবে? প্রথমত আমরা দেখাইতে পারি যে 3 গুণিত 90 প্লাস 60 ডিগ্রি, এইভাবে দেখাইতে পারি।
আবার দেখাইতে পারি 4 গুণিত 90 মাইনাস 60 ডিগ্রি। দেখো 3 গুণিত 90 প্লাস 60 ডিগ্রি দ্বারা কিভাবে এই চতুর্ভাগ নির্দেশ করি। দেখো আমি একবার ঘুরলাম 90 ডিগ্রি, দুইবার ঘুরলাম, তিনবার ঘুরলাম, তিনবার ঘুরছি প্লাস আরো ঘুরছি কত ডিগ্রি 60 ডিগ্রি, এটা দ্বারাও নির্দেশ করে যে চতুর্থ চতুর্ভাগ। আবার একবার ঘুরলাম, দুইবার ঘুরলাম, তিনবার ঘুরলাম, চারবার ঘুরলাম, এই যে চারবার ঘুরলাম, তারপরে 60 ডিগ্রি পিছনে আসলাম, তার মানে এটা দ্বারাও নির্দেশ করে চতুর্থ চতুর্ভাগ। এখন ভাইয়ের প্রশ্ন হচ্ছে আমি নিব কোনটা, আমি 3 গুণিত 90 প্লাস 60 ডিগ্রি নেব না 4 গুণিত 90 মাইনাস 60 ডিগ্রি নেব। এখন আস প্রমাণ কোনটা নেব। তো আমার উপরে আছে কি ভাইয়া, উপরে আছে cos থিটা ইজ ইকুয়াল হাফ বা cos 60 ডিগ্রি বা cos 60 ডিগ্রি, তাই না? আমাকে দেখাইতে হবে কি চতুর্থ চতুর্ভাগ, দেখাইতে হবে চতুর্থ চতুর্ভাগে, তাই না? তো দেখো চতুর্থ চতুর্ভাগ দেখানোর জন্য যদি আমি এই নিয়মটা ফলো করি, অর্থাৎ cos 3 গুণিত 90 প্লাস 60 ডিগ্রি দেই, তারপর এই দিকে যদি আমি দেখাই যে cos 4 গুণিত 90 মাইনাস 60 ডিগ্রি দেই, তাহলে ভাই কোনটা রাইট হবে, এইটা রাইট হবে না এটা রাইট হবে? দেখো এটা দ্বারাও চতুর্থ চতুর্ভাগ নির্দেশ করে, এটা দ্বারাও চতুর্থ চতুর্ভাগ নির্দেশ করে, কিন্তু আমি নিব কোনটা, এটা নিব না এইটা। এখন আসো এইটা যদি আমি মান বের করতে চাই, দেখো তো এখানে cos ব্র্যাকেট 3 গুণিত 90 আছে না, তার মানে 90 এর সামনে যদি 3 আছে তাহলে 3টা কি n, আর n বিজোড় হলে ভাইয়া ত্রিকোণমিতিক অনুপাতের কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, cos থাকলে সেটা পরিবর্তন হয়ে যায় কি sin। তারপর দেখতে হবে যে সাইনের সামনে কি চিহ্ন বসাবো, 3 বার 90 ডিগ্রি ঘুরছে, একবার, দুইবার, তিনবার, তিনবার যাওয়ার পর আরো গেছে, তার মানে এই ঘরে cos কি পজিটিভ, তার মানে এখানেও পজিটিভ, তারপর এইটা ভ্যানিশ হয়ে যাবে, আসবে কি sin 60 ডিগ্রি। কিন্তু ভাই আমাদের লাগবে কার মান, লাগবে তো cos 60 ডিগ্রি, এখানে আসছে sin 60 ডিগ্রি, তার মানে আমাকে এইটা নেওয়া যাবে না, আমাকে নিতে হবে কি এইটা। কেমনে দেখো, যেহেতু n এর মান জোড়, তার মানে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এখানে cos ঠিক থাকবে। তারপর দেখতে হবে চিহ্ন, একবার ঘুরছে, দুইবার ঘুরছে, তিনবার ঘুরছে, চারবার ঘুরছে, চারবার ঘোরার পরে পিছনে আসছে, তার মানে এই ঘরে কি cos পজিটিভ, আর এইটা যাবে ভ্যানিশ হয়ে থাকবে শুধুমাত্র 60, তার মানে আমাকে লাগবেও cos 60, এখানেও পাইছি আমি cos 60, তার মানে আমাকে নিতে হবে এইটা। তার মানে কি বুঝলাম, যেখানে n এর মান জোড় হবে, অর্থাৎ 4 2 6 8 10 হবে, সেটা নিয়ে আমি কাজ করব। যেখানে n এর মান বিজোড়, অর্থাৎ 1 3 5 7 ইত্যাদি, সেটা নিয়ে আমি কাজ করব না। তার মানে এখানে আমি চতুর্থ চতুর্ভাগ দেখাবো কোন হিসাবে, n জোড় নিয়ে, অর্থাৎ আমি দেখাইতে পারি যে cos থিটা ইজ ইকুয়াল cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি দিলাম। এখন এটা আমি দেখাবো হচ্ছে চতুর্থ চতুর্ভাগে। তো চতুর্থ চতুর্ভাগে দেখানোর জন্য আমি কি নিয়ম ফলো করব, n জোড়, অর্থাৎ cos দিব, তারপরে 4 দিব, গুণিত 90 দিব, মাইনাস থিটা অর্থাৎ 60 ডিগ্রি দিব, দিলাম। এরপরে দেখো তো কি হয়, cos থিটা দিলাম, দেওয়ার পরে cos ঠিক রাখবো, 4 গুণিত 90 মানে ভাইয়া কত, 360 বিয়োগ 60, 4 গুণিত 90 মানে 360, তার থেকে 60 বাদ দাও, তাহলে এখন আমার কাজ হচ্ছে এই cos cos কাটা, তাইলে পাচ্ছে কি থিটা, তাহলে থিটা ইজ ইকুয়াল পাচ্ছি কত আমি, 360 থেকে 60 বাদ দাও, অ্যান্সার হচ্ছে 300। তাহলে এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। এখন এই অবস্থায় যদি তুমি ম্যাথটা ছেড়ে আসো, তাহলে অ্যান্সার হবে তোমাদের ভুল। কারণ কি ভাইয়া, এই ধরনের ম্যাথ করার পর তোমাকে কি করতে হবে, আরো একটি কাজ করতে হবে, সেটা কি শুদ্ধিকরণ করতে হবে। এখন শুদ্ধিকরণ করবা কিভাবে, প্রথমত এই যে সমীকরণটা তোমাদের দিছিলাম যে cos থিটা প্লাস রুট 3 sin থিটা ইজ ইকুয়াল 2 হলে, এখানে আগে তোমাদের থিটা এর মান 60 ডিগ্রি বসাতে হবে, তারপর এইখানে থিটা এর মান 60 ডিগ্রি বসাবা, তারপর এই 60 ডিগ্রি এখানেও বসাবা, অর্থাৎ cos 60 ডিগ্রি প্লাস রুট 3 60 ডিগ্রির মান যদি 2 হয়, তাহলে তোমার 60 ডিগ্রি অ্যান্সার রাইট আছে, না হয়তো অ্যান্সার হবে না। তারপর এই থিটা এর জায়গায় তুমি 300 বসাবা, তারপর এই থিটা এর জায়গায় তুমি 300 বসাবা, দুইটা ক্যালকুলেশন করে যদি তোমার 2 হয় তাহলে তোমার অ্যান্সার হবে 300, যদি 2 না হয় তাহলে অ্যান্সার 300 হবে না। ক্লিয়ার? তোমাকে আবার বোঝাচ্ছি, দেখো এই যে সমীকরণটা আছে, এখানে তুমি প্রথমে cos 60 ডিগ্রি বসাতে হবে প্লাস রুট 3 sin 60 ডিগ্রি বসাতে হবে, এই দুটা ক্যালকুলেশন করে যদি তোমার 2 আসে তাহলে বুঝবা যে অ্যান্সার 60 ডিগ্রি হবে।
অ্যান্সার 60 ডিগ্রি হবে। যদি 2 না আসে তাহলে বুঝবা যে অ্যান্সার 60 ডিগ্রি হবে না। তুমি ক্যালকুলেশন করে দেখতে পারবা যে এখানে অ্যান্সার 2 আসছে, তার মানে অ্যান্সার 60 ডিগ্রি হবে। তারপর তোমাকে আবার cos থিটা এর জায়গায় একবার 60 ডিগ্রি বসাইছে, একবার 300 ডিগ্রি বসানো লাগবে। এই 300 ডিগ্রি বসাও। তারপর প্লাস √3 sin 300 ডিগ্রি বসাও। এইবার যদি ক্যালকুলেশন করে যদি দেখো 2 আসতেছে, তাহলে অ্যান্সার 300 ডিগ্রি হবে। যদি 2 না আসে তাহলে অ্যান্সার 300 ডিগ্রি হবে না। এইটা ক্যালকুলেশন করে দেখবা যে অ্যান্সার 2 আসতেছে না, তার মানে এই অঙ্কের অ্যান্সার শুধুমাত্র 60 ডিগ্রি, নট 300 ডিগ্রি। ক্লিয়ার? এতটুকু আশা করি তোমাদের ক্লিয়ার হইছে।